আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কেন দুনিয়ার মানুষ নবীর মহব্বতে ছুটে যায়? কেন দুনিয়ার মানুষ আমার রাসূলকে বেশি ভালোবাসে? কারণ আমরা কোনো আমলের গ্যারান্টি দিতে পারি না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ মসজিদে নববীতে কিয়ামতের দিনের ভয়াবহতার ব্যাপারে ওয়াজ করছেন। কিয়ামতের দিন বেস্ট ফ্রেন্ডকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, দুনিয়ার সব আপন মানুষগুলো পর হয়ে যাবে। আরে বাবা, কিয়ামত তো অনেক দূরে, বিপদে পড়লেও তো আপন মানুষ পর হয়ে যায়। কথা বলেন। মৃত্যুর বিছানায় শুয়ে দেখেন আপন বলতে কেউ নাই। কবরে যাওয়ার পরে দেখবেন কিছু মানুষ জানাজার মাঠ থেকে চলে যাবে, কিছু মানুষ আবার কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া হয়তো আপনার জন্য দোয়া করবে। কিন্তু ওই কবরে মাটি চাপা দেওয়ার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম চলে যাবে, একজন যিনি আপন হবেন তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমাদের কবরে আসবেন। আয়েশা যেই উম্মতকে ভালোবাসেন, আমার নবী বলবেন, ও উম্মত, শীতের রাতে গাউসিয়া রোকেয়া শাহী দরবারে তুমি বসেছিলা, মাহফিলে দয়াল নবীজির উপরে তুমি দুরূদ পাঠিয়েছিলা। আজকে কবরে তোমার বেস্ট ফ্রেন্ড নাই, আজকে তোমার কবরে কোনো আপন মানুষ নাই, তুমি টেনশন করিও না, আমি নবী রহমাতুল লিল আলামিন তো তোমার কবরে চলে এসেছি। কবরে আসার সাথে সাথে দয়াল নবীর নূরের বরকতে কবরের অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে বলছেন, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কিনা সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মোহব্বতে বলুন মারহাবা। খারাপ লাগতেছে যুবক ভাইরা? হিন্দি গান মুখস্থ না করে দয়াল নবীজির শানে গজল মুখস্থ করবেন, কারণ আপনার জবান দিয়ে যখন নবীজির প্রশংসা বের হবে, আমার নবী আপনার উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
থেকে ছড়িয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি বছরে বছরে আসে না, বরং শত বছরের একজন সুন্নিয়তের খাদেম হিসেবে যিনি আসেন, আল্লাহর পক্ষ থেকে যাকে সম্মান দেওয়া হয় উনি হচ্ছেন আল্লামা তাহিরি। কথা বলেন ঠিক না বেঠিক? এত ষড়যন্ত্রের দিলেও আল্লাহ ওনাকে সসম্মানে রেখেছেন। আপনারা ভালোবাসবেন তো? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ওনাকে ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসি না। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। মহব্বতে বলতে পারবেন কি ইয়া রাসূলুল্লাহ? এই আওয়াজ মদিনা পর্যন্ত যাবে না, আমার বিশ্বাস আপনাদের আওয়াজ আরো ভালো আছে। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে। কি হবে আমার আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। ঐতিহ্যবাহী গাউসিয়া রোকেয়া শাহী দরবার শরীফের 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং বিশেষ করে আমার পরপরেই আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের নয়নমণি, কোটি কোটি যুবকদের প্রাণের স্পন্দন, হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিলুল আলী, ওয়াজিনে কেরাম সহ আরো অনেক আলেম উলামাগণ ধারাবাহিক বয়ান করেছেন, করবেন, যার শুকরিয়া আদায় করলে হয়তো আল্লাহও খুশি হবেন, শুকরিয়া আদায় না করলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। এই দরবারের বড় শাহজাদা, আমার কলিজার টুকরা প্রিয় ভাই মোহাম্মদ এনামুল হক বিল্লাল সহ আমার ডান পাশে শ্রদ্ধেয় আমার স্যার রুহুল আমিন সাহেব এবং আমার মুরব্বীরা, আমার সামনে যুবক ভাইয়েরা, মুরব্বীরা যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার আগে আপনাদের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল আয়োজিত হচ্ছে, আপনারা আসতে পেরেছেন, খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী গাউসিয়া রোকেয়া শাহী দরবার শরীফ। হাত নামান, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সবাই পড়ে আমিন। আমি কোরআন থেকে তেলাওয়াত করব, আপনারা বরকতের জন্য জোরে বলবেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন ফলো করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যেই মানুষগুলো আল্লাহ রাসূলকে ভালোবাসবে, অনুসরণ করবে, ওই মানুষগুলিকে আমার আল্লাহ তো ভালোবাসবেন, সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় দয়াবান এবং ক্ষমাশীল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, অন্তরের মধ্যে যতটুকু ভালোবাসা আছে আবেগ ঢেলে দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা দয়াল নবীকে ভালোবাসি কি বাসি না? একটু জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? আমার নবী বলেছেন, আলা লা ঈমান আল ইমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে দয়াল নবীর মহব্বত থাকবে না তার কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের ভালোবাসার নাম ঈমান। ভালোবাসা বাদ দিয়ে নামাজ বলেন, রোজা বলেন, আমল বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোনো ইবাদত পরিপূর্ণভাবে কবুল হবে না। কারণ আমার রাসূলকে ভালোবাসার নামে ঈমান। কেমন ভালোবাসা বেসেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এত পরিমাণ দয়াল নবীজিকে ভালোবাসতেন, ভালোবাসার কারণে পৃথিবীর কোনো মানুষের থুতু কেউ খায় না, পৃথিবীর কোনো মানুষের উযু করা, কুলি করা পানি কেউ খায় না। অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে যদি আপনারা দেখেন, সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে এত পরিমাণে ভালোবাসতেন, নবীজির মুখ থেকে খুলির পানিগুলি বরকতের জন্য ওনারা হাতে নিতেন, আর পুরাটা চেহারার মধ্যে, শরীরের মধ্যে মালিশ করতেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, আমরা সাহাবায়ে কেরাম কেন নবীজির বরকতময় কুলির পানি চেহারার মধ্যে মালিশ করি? একটাই কারণ, দয়াল নবীর চেহারা এতটা সুন্দর ছিল, দয়াল নবীজির জবান মোবারক এত বরকতময় ছিল, যেই জবানের কুলির পানি সাহাবায়ে কেরাম শরীরে লাগানোর পরে ওনারা বিশ্বাস করতেন, যার শরীরের মধ্যে দয়াল নবীজির ব্যবহৃত উজুর পানি লেগেছে, ওই শরীরটা কোনোদিন জাহান্নামে যাবে না। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশে অনেক বড় বড় স্কলার, শায়ক, এমন অনেক বড় ইউটিউবার, শায়ক, যারা অনলাইনে ফতোয়া দেয় হজ করতে গেলে মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক শায়ক আছে যুবকদের অন্তর থেকে মদিনার সবুজ গম্বুজের ভালোবাসা কাটতে চায়। বাংলাদেশে আছে না নাই? এ বন্ধু, দুনিয়ার কোন মানুষ ইসলামকে কেটে কেটে টুকরা করে নাই। কারবালার ময়দানে ইসলাম দুই টুকরা হয়ে গেছে। এক ভাগের মধ্যে হুসাইনি দল, আরেক ভাগের মধ্যে এজিদি দল। রোকেয়া শাহী দরবারে যারা এসেছেন, ইমানি আওয়াজ দিয়ে বলেন, আমরা কি ইমাম হুসাইনের দলে নাকি এজিদের দলে? ইমাম হুসাইনের দলে যারা থাকবে তারা নিজের জীবনের চাইতে দয়াল নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ, মুস্তাফার মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা রে আমার, সাহাবায়ে কেরাম এত পরিমাণে ভালোবাসতেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জুমার দিনে একদিন মসজিদে খুতবা দিতেছেন। আজকে জুমার নামাজে যান নাই? মসজিদে খুতবা দিচ্ছেন ইমাম সাহেব। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন। খুব মনোযোগ ভাইরা আমার, আমি ছোটখাটো মানুষ, বেশি সময় ডিস্টার্ব করব না আপনাদেরকে, একটু মন দিয়ে শুনেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে মসজিদের এক কর্নার থেকে, কোনার দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে।
সাহাবায়ে কেরাম বললেন, বাচ্চা মাকে হারাইলে যে এরকম ভাবে চিৎকার করে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, এরকম ভাবে আমরা কান্নার আওয়াজ শুনলাম। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খুতবা তাড়াতাড়ি শেষ করে মসজিদের কর্নারে একটা খেজুরের ডাল ছিল, ওই ডালকে দয়াল নবীজি বুকের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বুঝতে দেরি করলেন না, কান্নার আওয়াজ ওই খেজুরের ডাল থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন খেজুরের ডাল কান্না করে? এটার কারণ হচ্ছে নবীজি মিম্বরে বসার আগে ওই খেজুরের ডালের মধ্যে বসে খুতবা দিতেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো ইউরোপ থেকে একেবারে পশ্চিমা বিশ্বে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় ইসলাম ছড়িয়ে গেছে, বিদেশি ডেলিগেশন আসতেছে ইসলামের দাওয়াত নেওয়ার জন্য, আপনি আর কত ওই মরা খেজুর গাছের ডালে খুতবা দিবেন? আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা কাঠের মিম্বর বানিয়ে আনবো। কাঠের মিম্বর আনা হলো, দয়াল নবীজি খুতবা দিলেন। কিন্তু ওই খেজুর গাছের ডাল, যেই ডালে আমার নবী ট্যাক লাগিয়ে আমার নবী ভর করে খুতবা দিতেন, ওই খেজুর গাছের ডালকে ওই দিন মসজিদের কোণার মধ্যে রাখার কারণে খেজুর গাছের ডাল দয়াল নবীজির বিরহ ব্যথায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, দয়াল নবীজি ওই ডালকে বুকে নিলেন, তাকে সান্ত্বনা দিলেন। নবীজি যেন কি বললেন, রাহমাতুল লিল আলামিন বলছেন, এ সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, এটা যদিও মরা খেজুর গাছের ডাল, কিন্তু সে আমি নবীকে ভালোবাসতো, ভালোবাসার কারণে এতদিন তার মধ্যে আমি খুতবা দিয়েছি, আজকে দেই নাই, এই জন্য সে আমার মহব্বতে কান্না করতেছিল। তো মরা খেজুর গাছের ডাল দয়াল নবীজির সোহবতে প্রাণ আছে, শুধু প্রাণ না, তার অন্তরে দয়াল নবীর মহব্বত আছে। কিন্তু আমরার দেশে এমন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে যারা নবীর মহব্বত বুঝে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, মদিনা থেকে মানুষদেরকে মিসগাইড করতে চায়। একদল বলে মদিনাতে যাওয়া হজের অংশ না, উমরার অংশ না। আমরাও বলি মদিনাতে যাওয়া হজের অংশ না, উমরার অংশ না, কিন্তু মদিনাতে যাওয়া ঈমানের অংশ। এই জন্য তো আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর কত সুন্দর গজল বলেছেন, বলবো একটু? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। মহব্বতে সবাই পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন দুনিয়ার মানুষ নবীর মহব্বতে ছুটে যায়? কেন দুনিয়ার মানুষ আমার রাসূলকে বেশি ভালোবাসে? কারণ আমরা কোনো আমলের গ্যারান্টি দিতে পারি না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ মসজিদে নববীতে কিয়ামতের দিনের ভয়াবহতার ব্যাপারে ওয়াজ করছেন। কিয়ামতের দিন বেস্ট ফ্রেন্ডকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, দুনিয়ার সব আপন মানুষগুলো পর হয়ে যাবে। আরে বাবা, কিয়ামত তো অনেক দূরে, বিপদে পড়লেও তো আপন মানুষ পর হয়ে যায়। কথা বলেন। মৃত্যুর বিছানায় শুয়ে দেখেন আপন বলতে কেউ নাই। কবরে যাওয়ার পরে দেখবেন কিছু মানুষ জানাজার মাঠ থেকে চলে যাবে, কিছু মানুষ আবার কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া হয়তো আপনার জন্য দোয়া করবে। কিন্তু ওই কবরে মাটি চাপা দেওয়ার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম চলে যাবে, একজন যিনি আপন হবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক?
ওই রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমাদের কবরে আসবেন, আয়েশা যেই উম্মতকে ভালোবাসেন আমার নবী বলবেন, ও উম্মত শীতের রাতে গাউসিয়া রোকেয়া শাহী দরবারে তুমি বসেছিলা, মাহফিলে দয়াল নবীজির উপরে তুমি দুরূদ পাঠিয়েছিলা, আজকে কবরে তোমার বেস্ট ফ্রেন্ড নাই, আজকে তোমার কবরে কোনো আপন মানুষ নাই, তুমি টেনশন করিও না, আমি নবী রহমাতুল লিল আলামিন তো তোমার কবরে চলে এসেছি। কবরে আসার সাথে সাথে দয়াল নবীর নূরের বরকতে কবরের অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে বলছেন, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কিনা সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মোহব্বতে বলুন মারহাবা। খারাপ লাগতেছে যুবক ভাইরা, হিন্দি গান মুখস্থ না করে দয়াল নবীজির শানে গজল মুখস্থ করবেন, কারণ আপনার জবান দিয়ে যখন নবীজির প্রশংসা বের হবে আমার নবী আপনার উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি মদিনা দেখার সৌভাগ্য হয়, এখনো নবীজির মসজিদে দুইটা মিম্বর। কয়টা মিম্বর? মিম্বর মানে যেখানে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন, এইরকম মিম্বর দুইটা। কয়টা? এক মিম্বরে দয়াল নবীজি খুতবা দিতেন, আরেকটা মিম্বরে নবীজির সাহাবী যার নাম হাসান বিন সাবিত, উনি সব সময় আমার নবীর শানে ওই মিম্বরে দাঁড়িয়ে গজল বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর সম্মান বলবে স্বয়ং আমার নবী তাদের জন্য দোয়া করে গেছেন। এখন আপনারা বলেন, যতটুকু ইসলামের জ্ঞান আছে একটু ইমানে আওয়াজ দিয়ে বলবেন, নবীজির দোয়া যে কবুল এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে আপনি দয়াল নবীজির দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন যদি নবীজির সম্মানে গজল বলতে পারেন। আপনি হয়তো বলবেন যে হুজুর আমরা তো ওই রকম হুজুরদের মতো সুন্দর কণ্ঠে পড়তে পারি না। আরে ভাই, সুন্দর কণ্ঠ লাগে না, নবীজির মহব্বত এটাই সবচেয়ে দামি জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, রহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। হয়তো অনেক আলেম ওলামার জবানে শুনেছেন, নবীজির জামানায় নবীজির একজন খাদেম ছিলেন যার বয়স 12 বছর। ওই মানুষটা আমার দয়াল নবীকে ওযুর পানি আগায়া দিতেন। কিসের পানি? এতগুলা মানুষ মন মতো আওয়াজ পাইতেছেন, একটু জোরে বলেন না, কিসের পানি আগায় দিতেন? ওযুর পানি আগায়া দিতেন। দেখেন দয়াল নবীজি যদি কাউকে ভালোবাসে তাকে আমার আল্লাহ কত সম্মান দেন, একটু মন দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নবীজিকে ওযুর পানি আগায় দিতেন। ওযু শেষ হওয়ার পরে নবীজি আমার জুতা মোবারক পরে মসজিদে যাইতেন। ওই সাহাবী একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম 12 বছর বয়সের ওই ইহুদি ছেলেটা আর মসজিদের মধ্যে আসে না, হয়তো সে অসুস্থ অবস্থায় আছে। দয়াল নবী রহমাতুল লিল আলামিন এই খবর শোনার সাথে সাথে ওই ইহুদির বাড়িতে ওই ছেলেটার ঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? যে আমার নবীর খাদেম ছিল, ওযুর পানি আগায় দিত, সে মুসলমান না, ইহুদি পরিবারের ছেলে, বিধর্মী মানুষ। নবীজি রহমাতুল লিল আলামিন তার ঘরের মধ্যে চলে গেলেন। হে বন্ধু, কেন নবী নবী করি? কারণ আল্লাহর হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ চাইলে দয়া করে মাফ করে দিবেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত, ওনার একজন মুরিদ
ওনার একজন ছাত্র, ওনার একজন তরিকার সাগরের একজন খাদেম, উনি হাকিমুল উম্মত মুফতি আহমদিয়া রাহমানি শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোন বান্দার গুনার কারণে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, জাহান্নামের গেটের মধ্যে যদি আটকায়া দেয়, দয়াল নবী চাইলে সুপারিশ করে ওই মানুষটাকে আবার জান্নাতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আটকায়, দয়াল নবীজি ছুটায় আনবেন সুপারিশ করে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি যদি আমাকে দেখার পরে চেহারা ফিরায় নেয়, পৃথিবীর কোন ফিসাব আপনারে বাঁচাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের সামনে যেন চেহারাটা দেখাইতে পারেন, রাত ভর মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, অথচ কোন সময় কি তাহাজ্জুদের সময়ে নবীজির শানে একটু দুরূদ পড়ার সৌভাগ্য হয়েছিল? শুধু রাসূলকে ভালোবাসলে হবে না, ভালোবাসার দাবি মুখে বললে হবে না, এটার আমল, এটার আদর্শ সাহাবায়ে কেরামের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের সাথে যার আমল মিলবে ওই মানুষটাই সঠিক পথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ একটা কথা বলছি ভাইরা, সব হুজুরের ওয়াজ শুনে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেই হুজুরের ওয়াজ শুনলে অন্তরে দয়াল নবীর ভালোবাসা আসবে, উনি সত্যিকারের আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই হুজুরের ওয়াজ শুনলে নবীকে আমার মতো মানুষ মনে হবে, ওই হুজুর আপনাকে জান্নাতে নিতে পারবে না, ওইটা ইয়াজিদি মার্কা হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাংলাদেশে এমন অনেক আলেম আছে তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়া রাজনৈতিক বক্তব্য দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসিরুল কুরআন মাহফিল দিয়া স্টেজকে, কোরআনের মঞ্চকে যাত্রাপালার মতো মঞ্চ বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসিরুল কোরআনের মাহফিল দিয়া, তৌহিদি জনতা দিয়া বাইতুল মুকাররমে মসজিদে জুতা মারামারি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে কোনো মাজার নিরাপদ না, এদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম কায়েম করেছেন শাহজালাল, ইসলাম কায়েম করেছেন শাহপরান, ইসলাম কায়েম করেছেন নাসিরউদ্দিন শিফাশালার, ইসলাম কায়েম করেছেন শাহ আমানত, ইসলাম কায়েম করেছেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। এই সমস্ত আল্লাহর ওলিরা যদি না আসতেন, এই ভূখণ্ডে একজনকেও মুসলমান পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের তাহির হুজুর একটা কথা বলেন যে, সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। কথা বলেন, সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। এই উপমহাদেশে, শুধু বাংলাদেশ কেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশে বিশেষ করে নবীজির কোন সাহাবী ইমানের দাওয়াত নিয়ে আসেন নাই। এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন, ইমানদার বানিয়েছেন আল্লাহর ওলিরা। কথা বলেন, যদি মাজারওয়ালারা এই দুনিয়াতে না আসতেন, এই বাংলাদেশে না আসতেন, তাইলে আমরা মসজিদওয়ালা হতে পারতাম না। মসজিদওয়ালা হয়েছি, মসজিদের ইমাম হয়েছি ওলি আল্লাহদের। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের ইমাম হয়েছি ওলি আল্লাহদের কারণে, মাজারওয়ালাদের কারণে আজকে মসজিদে ওয়ালা হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে অনেক হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আমার ভাইয়েরা, আচ্ছা, একটা বিধর্মী মানুষের কবরেও তো কোনো মানুষ অসম্মান করে না। একজন ওলি আল্লাহর মাজার কেমনে ভাঙে? নাউজুবিল্লাহ বলবেন না? তারা আসলে মাজার ভাঙে নাই, তাদের আখিরাত ভেঙে ফেলছে, কপাল ভাঙছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলবেন, হুজুর মাজারে কি বন্ডামি হয় না? মাজারে বন্ডামি হয়, এটা মাজার কমিটি যারা খাদেম আছে তাদেরকে বলবেন, এটা মাজারওয়ালার কোনো দোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালালের মাজারে যদি কেউ বেপরদায় চলে, শাহজালালের মাজারে যদি কেউ অশ্লীল ভাবে অশালীন পোশাক পরে, শাহজালালের মাজারে যদি কেউ মদ গাঞ্জার আড্ডা দেয়, এটা শাহজালালের দোষ না, এটা হচ্ছে অন্য সমস্ত মানুষের দোষ। আরেকজনের দোষ হয় না, ওলি আল্লাহদের কাঁধে চাপানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথার কথা, আমার নাকের আগায় মাছি বসছে, আমি কি এখন নাক কেটে ফেলবো নাকি মাছি দৌড়াইবো? ওলি আল্লাহর দরবারে বন্ডামি হয়, এটা বন্ডামি দূর করবেন নাকি মাজার ভাঙবেন? বন্ডামি দূর করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা, রোকেয়া শাহী দরবার থেকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বাংলার মুসলমান, আমরা কোনো বন্ডদের সাথে সম্পর্ক রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নি কোনোদিন বন্ড হতে পারে না, আর বন্ড কোনোদিন সুন্নি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমনি ভাবে কোন নামাজি জুতাচুর হতে পারে না, আর কোন জুতাচুর প্রকৃত নামাজি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সালের দোকানে যান, মাছের দোকানে যান, মাছটা টিপ দিয়া দেখেন এটা জেতা না মরা,
আপনি এত সতর্কভাবে চলেন, ঠিক তেমনি ভাবে যার থেকে ঈমান শিখবেন, ইসলাম শিখবেন, নবীর মহব্বতের কথা শুনবেন, তাকে একটু যাচাই করতে হবে না সে সঠিক পথে আছে কিনা। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলছেন যে তোমরা সঠিক রাস্তা কোনটা মনে করবা? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। তোমাদের আকীদা বিশ্বাস আমি নবীর মতো, আমি নবীর আকীদা বিশ্বাস আমার সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের সাথে, যাদের বিশ্বাস যাদের আমল মিলবে তারাই হচ্ছে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইহুদি ওই ছেলেটা বয়স 12 বছর ছিল। কত বছর? 12 বছরের ওই ইহুদি ছেলে দয়াল নবীজিকে উজুর পানি আগাইয়া দিতেন রহমাতুল লিল আলামিন। ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। নবীজি আমার দেখতেছেন ওই ছেলেটা অসুস্থ অবস্থায় আছে। দয়াল নবী তার কপালের মধ্যে হাত দিয়ে তার ঘামগুলি মুছে দিচ্ছেন। রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আওয়াজটা জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ের নবী, আপনার এই খাদেম ইহুদি ছেলেটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। রহমাতুল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি ছেলেটাকে বলল বাবারে, এতদিন তুমি আমার হুজুর পানি আগায় দিছো, আমি কোনোদিন তোমাকে কালেমার কথা বলি নাই, আমি কোনোদিন তোমাকে মুসলমান হওয়ার কথা বলি নাই। তোমাকে এই মুহূর্তে বলছি ও আমার সন্তান, ও আমার খাদেম, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়তে পারো, আমি নবী ওয়াদা দিলাম একবার মাত্র কালেমা উচ্চারণ করো, আমি নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার পক্ষে সুপারিশ করব। ওই ছেলেটা একবার আমার দয়াল নবীর চেহারার দিকে তাকায়, আল্লাহু আকবার বলেন, একবার দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে কান্না করে, আবার তার বাবার চেহারার দিকে তাকায়। তার বাবা এক পর্যায়ে বলল আমার সন্তান আর দেরি করিও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমিও তোমার জবান দিয়ে কালেমা উচ্চারণ করে দাও। ওই ছেলে কালেমা পড়লো। দয়াল নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে ভিতর থেকে কান্নার আওয়াজ শুনলেন। রহমাতুল লিল আলামিন নবী দোয়া করতেছেন, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহুম্মা আনকাযাহুল্লাহু মিনান নার, আল্লাহ আমি নবীর উসিলায় এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না ভাইরা আমার। কোন মানুষ কম সময়ে যদি ঈমান এনে জান্নাতি হয়ে থাকেন, তাহলে ওই সাহাবী যিনি ঈমান আনার সাথে সাথে কিছুক্ষণ পরে মারা গিয়েছেন, এখন বলেন যেই মানুষটা মারা যাওয়ার কয়েক মিনিট আগে ঈমান আনছেন আবার মারা গেছে, এই মানুষটা কি নামাজ পড়ার সুযোগ পাইছে? কথা কয় না কেন? নামাজ পড়ার সুযোগ পাইছে? হজ করার সুযোগ পাইছে? রমজান মাসে রোজা রাখার সুযোগ পাইছে? পায় নাই। কিন্তু আমার দয়াল নবী তাকে ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তার কপালের মধ্যে ঈমানের নূর নসিব করেছেন। ঈমান থাকার কারণে সে এক ওয়াক্ত নামাজ পড়া লাগে নাই, একবার হজ করা লাগে নাই, জীবনে কোনো খেদমত করা লাগে নাই। আমার নবীর ঈমানের কালিমা পড়ার কারণে, আমার দয়াল নবীর কারণে সে জান্নাতি হয়ে গেছে। তার মানে কি আমরা নামাজ বাদ দেয়া লায়া? কথা কয় না। আমরা নামাজ বাদ দেওয়ার কথা বলছি না। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক দয়াল নবীকে ভালোবাসতেন, আবার নামাজের সময় সবার আগে থাকতেন। সাহাবায়ে কেরাম শুধু আমাদের মতো ভালোবাসার দাবি মুখে করেন নাই, ওনারা আমলও করেছেন। কথা কয় না কেরে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের প্রতি কেমন মহব্বত ছিল আপনারা সবাই জানেন। কোন এক যুদ্ধ থেকে ফেরত আসার সময় দয়াল নবী রহমাতুল লিল আলামিন আসরের টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে দয়াল নবী মাথা মোবারক রেখে একটু ঘুমাইলেন, বিশ্রাম নিলেন। ওইদিকে আসরের টাইম চলে যাচ্ছে, সূর্য ডুবে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? আমি কি দয়াল নবীকে ঘুম থেকে জাগাবো নাকি নামাজ পড়বো? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার সিদ্ধান্ত নিলেন, আমি যদি দয়াল নবীকে ঘুম থেকে জাগাই, নবীজি যদি কষ্ট পান, আমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন, হে বন্ধু
ও দীর্ঘভূমির বাবা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা, ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, হযরতে আলী নামাজের মহব্বতে কান্না করতেছেন। দয়াল নবী রহমাতুল লিল আলামিন ওনার যখন ঘুম ভেঙে গেল, দেখতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আলী তুমি কেন কান্না করো? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই জন্য। সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আলী যাও এবার তুমি তোমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। এই ভালোবাসার সবক বুখারী শরীফের হাদিসের মধ্যে, কিতাবুল ঈমানের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে অধ্যায়ে আছে। কিন্তু আমাদের দেশের মানুষদেরকে এমন অনেক আলেম আছে যারা বয়ান করে না। ভাইরা আমার, নবীজির ভালোবাসা ছাড়া মুক্তির কোনো উপায়, একটু জোরে বলেন, মুক্তির কোনো, একটু বরকতের জন্য একটু জিকির করব, রাজি আছেন? একটু সবাই মহব্বতে জোরে সোরে আওয়াজ দিয়ে পড়বেন, চোখটা বন্ধ করে মাথাটা নাড়ায়া নাড়ায়া, যেন আমাদের জিকিরের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, ফেরেশতারা যেন দয়াল নবীজির সামনে আমাদের নামগুলি উচ্চারণ করে। একটু মহব্বতে সবাই জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মতে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 নবী নবী বলে আমরার ঘুম আসে না নয়নে, আমরা রে বলি বাগো নবীজিকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বলে উম্মতের ঘুম আসে না নয়নে, আমরা রে বলি বাগো নবীজিকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো নবীজি, তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো বোন। যত জ্বালাও জ্বলবো আমি জনমের মতো বোন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সবাই পড়েন জোরে জোরে, আল্লাহ আল্লাহ। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো বোন। যত জ্বালাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পক্ষ থেকে
সুন্নিয়তের বার চলে এসেছে, ভালো বলেন। কিছু মানুষের হয়তো অন্তরের মধ্যে জ্বলতেছে, কথা বলেন। তাদের কথা জ্বলতে থাকুক, আমাদের কাজ হচ্ছে আমরা ভালোবাসা দিয়ে নবীর মহব্বত পুরা দুনিয়ায় ছড়িয়ে দেব, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি বছরে বছরে আসে না, বরং শত বছরের একজন সুন্নিয়তের খাদেম হিসেবে যিনি আসেন, আল্লাহর পক্ষ থেকে যাকে সম্মান দেওয়া হয় উনি হচ্ছেন আল্লামা তাহিরি, কথা বলেন ঠিক না বেঠিক? এত ষড়যন্ত্রের ভিড়েও আল্লাহ ওনাকে সসম্মানে রেখেছেন। আপনারা ভালোবাসবেন তো? আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ওনাকে ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসি না। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। লাইভটা স্ট্যান্ডে লাগাই দিও, লাইভটা স্ট্যান্ডে লাগাই দিও, এই পাশেটা ভালো লইলে। দেখা হবে অন্য কোনো ময়দানে, কথা হবে ওলিয়াল্লাহর শান এবং শানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।